কয়েকটা কাজ আমি বলি। প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারে না। কে জানে এটা আমাদের শেষ রমাজান হতে পারে? আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক। প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন। আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি। আপনি রমাদান মাসের বাজার এই শাবান মাসে করে ফেলার চেষ্টা করেন। পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন। রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না, যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আসো। এই ভুলটা করতে যান। নিজে পরিবেশ নষ্ট করবে, রোজার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হবে, আরো হাজারটা যুবকের চোখের জেনা করা প্রয়োজন নাই। আপনি পরিবারের কর্তা, লিস্ট করে ফেলেন। আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল জিনিসগুলো কিনে রেখে দেন, আর বাকি টুকটাক বাজার আপনি করবেন। আর যখন বাজারে যাবেন একটা দোয়া করবেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি পাবেন বাজারে গিয়ে। কেন পাবেন? কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না। সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন, এই জন্য আল্লাহ পাক নেকি দিবেন ইনশাআল্লাহ। আসেন, এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি, এটা এই কারণে বলছি, লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি। এতে করে লাইলাতুল কদরটা আমরা হারিয়ে ফেলি। লাস্টের দশক আমরা হয় ইতিকাফ করবো, না হলে বাসায় নামাজ পড়বো, পরিবারবর্গকে নিয়ে রাত জাগবো। পারা যাবে ইনশাআল্লাহ? তারাবির নামাজ তো করবো ইনশাআল্লাহ জামাতে। এবং আপনি 20 পড়েন আর 8 পড়েন, আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন, নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন। ধীরে ধীরে তেলাওয়াত করেন, ধীরে ধীরে রুকু সেজদা করেন, নামাজটাকে এনজয় করেন। সময় নিয়ে, টাইম নিয়ে, 2 ঘন্টা সময় লাগুক, 3 ঘন্টা সময় লাগুক, এনজয় করে নামাজ পড়েন। আল্লাহ পাক তৌফিক দান। এরপর শেষ রাতে আবার ওঠেন, পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান, একসাথে জামাত করে নামাজ পড়েন, পরিবারে নফল নামাজ পড়েন, বাসায় বরকত হবে ইনশাআল্লাহ। রাত জাগেন, বেশি বেশি দোয়া করেন, একটু তেলাওয়াত করেন, একটু জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, রাতটা কাটিয়ে দেন। শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না। ঈদের খুশি আছে, ঈদের আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরবো, সব ঠিক আছে। এই খুশি কাদের জন্য? ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কার জন্য ঈদের খুশি? যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, লাইলাতুল কদরে রাত জেগেছে, তারাবি পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদের খুশি। যে রমজান মাসে সিনেমা দেখেছে, সিনেমার শুটিং করেছে, পর্নোগ্রাফি দেখেছে, সুদ খেয়েছে, শিরক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, এর জন্য ঈদের খুশি। মানুষকে ঠকিয়েছে, ব্যবসায় মাল কম দিয়েছে, পণ্য মজুত করেছে, ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে, সরকারকে বিব্রত করেছে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এদের জন্য ঈদের খুশি? কখনো না। ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা প্রথম টিপস দিলাম আপনাকে। এবার আসেন, আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে। এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে, আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন। কারো টাকা নিয়েছেন, দেন নাই, দিয়ে দিবেন। কারো সম্পত্তি পায়, দেন নাই, দিয়ে দিবেন। কারো হকটা নষ্ট করেছেন, গালি দিয়েছেন, গীবত করেছেন বা তহমত দিয়েছেন, অপমান করে ইত্যাদি, ক্ষমা চেয়ে নেবেন। রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন। আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে, এটার জন্য ইস্তেগফার যথেষ্ট। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এবার প্র্যাকটিক্যালি যাবেন, সেহরি করবেন। সাহরির মধ্যে বারাকা আছে। সাহরি না করে রোজা রাখাটা উচিত না। সাহরির মধ্যে বারাকা আছে। একটা খেজুর হোক, 1 গ্লাস পানি হোক, আপনি সাহরি করবেন, এর মধ্যে বারাকা আছে। এবং সাহরির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া। কথা বুঝতে পারছেন? এত বেশি আইটেম করতে যায় না, এত বেশি ভোগবিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকত্ব থাকবে না। সেহরিতে অল্প খান, যদি খেতে হয় পেটের 3 ভাগের 1 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখেন, 1 ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন। এখনকার কিছু তথাকথিত আশেকে রসুলের মতো হতে যায় না, যাদের ভুঁড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে না, এই কাজ করতে যায় না। এটা মুসলিমদের শোভা পায় না। আমরা পরিশ্রমী জাতি, কর্মঠ জাতি।
আমাদের এইসব স্বভাব হয় না? এটাও শেষ জামান হাদিসে আছে। কি নাই আসলে, শেষ জামানে এক শ্রেণী মানুষ বের হবে যারা হবে থাকিল, একদম বুড়িওয়ালা, ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে, এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি, হাদিসটা আমি মানি না, ইত্যাদি। আসেন, সাহরির পরে রোজা রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। খুব সিম্পল জিনিস, খুব বেশি কিছু দরকার নেই আমাদের। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন। বাসার থেকে ওযু করে বের হবেন, প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন, আপনার একটা স্টেপে একটা করে গুনাহ মাফ হবে, একটা নেকি লেখা হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। একে 10 দিয়ে গুণ করা হবে, রমজান মাসে আরো 70 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়লেন, নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন, কিছু সময় জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন, পারলে 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। রমাদান মাসে প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। 30 দিন 30 পারা, রমাদানে অ্যাটলিস্ট একটা খতম পারা যাবে, অ্যাটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, 1 পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা, 40 মিনিট, কারো 1 ঘন্টা। এরপর সূর্য উঠে যাবে, উঠে গেলে পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন, বাসায় গিয়ে রেস্ট করেন। যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাহগুলো আদায় করেন, সূরা ফালাক নাস ইখলাস পড়েন, ফু দেন, দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুমের দোয়া পড়ে ঘুমান, ঘুমটাও নাকি হবে ইনশাআল্লাহ। এরপর হয়তো আপনি কাজে যাবেন, চাকরিতে যাবেন, বা ব্যবসায় যাবেন, বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন, ইত্যাদি ইত্যাদি। যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার। যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার। আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না, কারোর সাথে এখন মারামারি করতে পারবো না, আমি কারো গীবত করতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি মাপে কম দিতে পারবো না, আমি জনগণকে ঠকাতে পারবো না, আমি রোজাদার। এটা মনে রাখবেন। এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন, আল্লাহর মারিফত পাচ্ছেন। খাচ্ছি না, আল্লাহর ভয় না? পানি পান করছি না, স্ত্রী সহবাস করছি না, কার ভয়? আল্লাহর ভয় না? এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি, মাপে কম দেই, গীবত করি, সুদ খাই, জেনা করি, ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না, যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে। মা বোনদেরকেও বলবো, রোজা রেখে যদি বেপরদায় চলেন রোজার কোনো দাম নাই। রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরা একই কথা, ঢাকা শহরের ফ্যামিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন, রোজা রাখা না রাখা পরে একই কথা। এটা রোজা হয়নি, উপবাস হয়েছে, উপবাস। ইকোনমিক সেকশন আমরা যারা আছি, আমরা যদি রোজা রেখেও সুদ খাই, আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি, জানা অনুযায়ী আমল যদি না করি, দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি, আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না। আমরা যদি মিথ্যা বলি, অন্যের গীবত করি, অশ্লীল কাজ করি, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই, ওর সাথে কফি খেতে যাই, ডেটিং করতে যাই, এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি, ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি, পর্নোগ্রাফি দেখি, ইত্যাদি ইত্যাদি, এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমি হাত জোর করে বিনতি করছি ভাই, খাওয়া পান করা, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয়, এটার নাম রোজা নয়, এটা একটা অংশ রোজার মাত্র। রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারা যাবেন ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বেন। আরেকটা কাজ করবেন, প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করার চেষ্টা করবেন। সুন্নাহ মাফিক, খাচ্ছেন তার সুন্নাহ মাফিক, টয়লেট করছেন তার সুন্নাহ মাফিক, ঘুমাচ্ছেন তার সুন্নাহ মাফিক। সুন্নাহর বইগুলো আছে না বাজারে, কিনে নেবেন, কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্নাহ হবে। এই কাজগুলো করতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে, বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে, আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে, জেল খাটাবে? এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার, ইচ্ছা করলেই করা যায়। এই ইচ্ছাটা আল্লাহ পাক আমাদের অন্তরে জাগ্রত করুন, আমিন। একটা কাজের কথা বলবো, নর্মালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি, ফরজ ওয়াজিবে। রমজান মাসের সুন্নত মোস্তাহাবে ফোকাস করতে হবে।
রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাল্লাহ। রমাদান একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিবে ইনশাল্লাহ। তো রমজান মাসে শুধু ফরজ নয়, একটু সুন্নাহ সালাতগুলো, নফল সালাতগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দেন। স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি, অজু যখন ভেঙে যায়, টয়লেট করলেন অজু ভেঙে গেল, সাথে সাথে হালকা করে অজু করে ফেলার চেষ্টা করে, সবসময় পবিত্র থাকার চেষ্টা করে। বেলাল আল হাবাশি নাম শুনেছেন? রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে নির্যাতন করা হচ্ছে, সেই বেলাল বলছেন আহাদুন আহাদ। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে শানে সূরা নাজিল হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি, তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না, আপনারা যা করেন আমিও তাই করি। তবে আমার যখনই ওযু ভেঙে যায় আমি ওযু করি, আর আমি ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এটাকে তাহিয়াতুল ওযুর নামাজ বলে। রমজান মাসে করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা অনেকে মসজিদে যাই, ধাপ করে বসে পড়ি, করি না এই কাজটা? মসজিদে গিয়েছি, ধাপ করে আগে বসে পড়ি। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নত। মিনিমাম 2 রাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নেকি অর্জন করলেন, মসজিদের হকটা আদায় করলেন। ওই জায়গা আপনার জন্য সিজদার সাক্ষী থাকলো, কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে। এই সুন্নাহগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাসে দাড়িটা ছেড়ে দেন। এটা একমাত্র ভিজিবল সুন্নাত, দৃশ্যমান সুন্নাত, যেটা আপনার সাথে কবরে যাবে। যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সুন্নাহ আছে, এই একটা সুন্নতই দেখা যাবে আমার সাথে কবরে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি। নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। দেখুন মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে, জিন্সের গেঞ্জি পরে ঘুরছে, আর ছেলেরা ক্লিন শেভ। ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে। একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন, এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই, যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে তখন ঢাকার কাছাকাছি, তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন। কেন বলেছি দিস ইজ দ্য সিটি অফ আখিরুজ্জামান? কেন বলেছি? নবীজি বলেছেন কিয়ামতের 2টা মেজর সাইন, 2টার মধ্যে একটা হচ্ছে যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কাপড় ছিল না, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। আজকে থেকে 100 বছর আগে ছিল এগুলা? 200 বছর আগে ছিল? সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল ড্রেসড বাট স্টিল দে উইল বি নেকড। মহিলারা কাপড় পরবে, তারপরেও তারা নগ্ন থাকবে। আপনি ঢাকার শপিং মলে যান, আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? শুধু ঢাকা কেন, গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো, এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে। গ্রামে আরো বেশি দেখা গেছে মাশাআল্লাহ। গ্রামে গিয়ে আমরা হতভাগ, সুবহানাল্লাহ। গ্রামের মেয়েগুলা, গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে। বাদ দেন, ওইদিকে না যাই, ডিফারেন্ট টপিক। আমরা রমাদান মাসের সুন্নাহগুলো আমল করার চেষ্টা করি। তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন, তাহিয়াতুল ওযু আমল করার চেষ্টা করেন, বেশি বেশি জিকির করেন। এবার আসেন রমাদানে জাকাত হিসাব করবেন। জাকাত, আপনার জাকাত হিসাব করেন, কত টাকা জাকাত এসেছে। জাকাতের হিসাব জানেন তো? হ্যাঁ, 7.5 ভরি স্বর্ণ, রৌপ্য কত? 52.5 তোলা। আপনার এই চাষাবাদের ঔষধ আসে, ব্যবসায়িক পণ্য থাকলে, সঞ্চিত সম্পদ থাকলে সবকিছু হিসাব করে মুফতি সাহেব আছেন, কওমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন, জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে। এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করুন। জাকাত যদি আমরা না দেই, একটা শাস্তি শুনে রাখেন, আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর এই যে পিঠে লেপটে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে। সাপ গলায় পেঁচানো থাকবে, কপালে দংশন করতে থাকবে, বলবে আমি তোমার মাল স্বাদ ভোগ কর, আমি তোমার মাল স্বাদ ভোগ কর। কবর এটা হবে, আমরা চোখে না দেখলে ওটা সত্য। নবীজি দেখে এসেছে মেরাজের রাতে এগুলো। এরপরে জাকাতের একটা সুবিধা আছে, এটা আমরা বুঝাতে পারি না। জাকাত ইসলামিক ইকোনমিক্সের বেইস। জাকাত ধনীর সম্পদে গরিবের হক। যে গরিবের কাছে টাকা পয়সা নাই, আপনার টাকা ওর হাতে চলে যাবে, ও খেয়ে পরে বাঁচতে পারবে, এটাই জাকাত। বুঝতে পারছি?
জাকাতটা না দেন, ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে। এর উপর আবার সুদ আছে, আবার পেপার মানিও আছে। জাকাতগুলো দিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে। অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দেই না, অনেক মুসলিম আছে জাকাত দেয় না, নামাজ পড়ে। জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন, এজ এ আমির, রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন। ফসল থাকলে ফসল, এর ওসর আসবে, ওসর এটা দিয়ে দিবেন। সেচের পানিতে হলে এক হিসাব, আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন। পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে সাদাকা করেন। প্রত্যেকটা দিন 10 টাকা, 20 টাকা, 100 টাকা সাদাকা করতে চেষ্টা করেন। এক একটা সাদাকা 70 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি আরেকটা নাসিহা করবো, রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান, বেশি বেশি খাওয়ান, ইফতার করান। আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন, তালিম করেন। আপনাদের কাছে বই আছে, মুনতাক হাদিস আছে, ফয়জুল কালাম বই আছে, রিয়াদুস সালেহিন বই আছে, মেশকাত আছে, আলেম আছেন, ইমাম সাহেব আছেন। একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন, মাগরিব পর্যন্ত আলোচনা চলবে, সবাই মিলে ইফতার করেন। একটা ইসলামিক পরিবেশ গড়ে তোলেন, মানুষকে ইফতার করান, বেশি বেশি ইফতার করেন। আপনার সামর্থ্য থাকলে, সামাজিক যদি পদমর্যাদা থাকে, সমাজের মানুষকে আপনি ইফতার করান, ইফতার পার্টি করে, ইফতার অ্যারেঞ্জমেন্ট করান। পার্টি বলা ঠিক না, আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা। ইফতার মাহফিল করেন বেশি বেশি, মানুষকে ইফতার। একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রজেক্ট করেন, ইফতারের প্রজেক্ট করেন, মানুষের টাকাগুলো নেন, সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন। দুটা পদ্ধতি হতে পারে, আমি নিজেও করবো ইনশাআল্লাহ তাআলা। দুটো পদ্ধতি হতে পারে, ডেইলি বেসিসে ইফতার দিতে পারেন, অথবা মাসের বাজার করে দেন। এক মাসে কি কি লাগে, কতটুকু চাল, বুট, ডাল লাগে, লিস্ট করেন, করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন। দেখবেন পুরো ফ্যামিলি ইনশাআল্লাহ তাআলা রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে। এগুলো আমরা না করলে কারা করবো? অমুসলিমরা করবে। অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে। কোথায় আছেন আপনি? সমাজ সেবা করে করে তো মানুষের ঈমান আমল হরণ করে ফেলছে, আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না। জি, আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না, ওরা গিয়ে দাঁড়াচ্ছে। দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই, আমি খ্রিস্টান হয়ে যাই। কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন? পরে বুঝবেন, যখন আমরা এই যে হাত বাঁধা, পায়ে পা রফুলে ইত্যাদি নিয়ে মারামারি করছি, কে কোন মাযহাব, কে কোন তরিকা, কার কোন ত্রুটি আছে, এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি। এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে। এরা আরো এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক, দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে, খালি টানা বাকি আছে। আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ 179। রমজান মাসে বেশি বেশি ইফতার করান, বেশি বেশি দান সাদাকা করেন। আর একটা কাজ বলে আমি শেষ করছি, রমজান মাসে পরিবারকে সময় দেন। পরিবারকে সময় দেন, পরিবারের হক আছে আমাদের উপরে। স্ত্রীকে সময় দেন, স্বামীকে সময় দেন, একসাথে ইফতার বানান। একটা পরিবেশ, একটা আনন্দ, একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে। ছোট ছোট বাচ্চা থেকে রোজা রাখতে উৎসাহিত করেন, সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন। বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি, সংস্কৃতি লালন করেছি। পারিবারিক হৃদ্যতা চলে আসেন, প্রতিবেশীকে ইফতার পাঠান, প্রতিবেশীকে ইফতার হাদিয়ে দেন, মসজিদে একসাথে ইফতার করেন। তারপর রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান, তারাবিতে দাঁড়ান, তারাবির নামাজে ধীর স্থিরভাবে কেরাত করেন। ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন, ধীর স্থিরভাবে, তাকে প্রেশার দিবেন না। তার দায়িত্ব নিয়ে নেন, ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন, তার পরিবারের দায়িত্ব নেন। একটা সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা করে দিবেন, যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস, তাকে অন্যদিকে ফোকাস করতে না হয়। অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে, তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয়, সে ঠান্ডা মাথায় গেলে গবেষণা করবে। একই প্রসেস, আপনি আলেম ওলামা, ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন, তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন। বা হুজুর আপনি আপনার কাজ করেন, আমরা আপনার পরিবার দেখছি। তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন, কোরআন হিফজ করবে, মানুষকে কোরআন শেখাবে, তারাবির নামাজ পড়বে, ইমামতি করবে, মানুষকে দার্স দিবে, খুতবা দিবে। আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি। তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না। যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবির নামাজে দাঁড়াতে পারবেন। আর একটা মেজর কথা, এটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই, কোন কারণে এই মাসটা সম্মানিত। এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে, এই কিতাবকে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান আছে। আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা, আরোগ্য, রহমা। এখন
একটু বসেন, একটু সময় নেন। এই কিতাব প্রথমত আপনাকে তিলাওয়াত করা শিখতে হবে। রমজান মাস আসার আগেই আপনি তিলাওয়াত করা শিখে ফেলেন। যদি না জানেন, রমজান মাসে পুরো 1 মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে। পারবেন না? 1 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব, 1 মাসে শেখা সম্ভব। বলছিলাম রমাদান মাস এবং লাইলাতুল কদরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই, কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে। এটাই কারণ। কোরআন কখন নাজিল হলো? যখন সমাজে সুদ আছে, মদ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, শিরক আছে, এরকম সমাজে প্রথম কি নাজিল হলো? পড়ো। প্রথমে নাজিল হয়নি শিরক করো না, প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না, প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না, প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না। হ্যাঁ, প্রথম আয়াত কি? ইকরা, পড়ুন। আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই, এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহীর আলোকে। যে ওহীটা আল্লাহ পাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে। এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না? অবশ্যই নিব। ওহীর জ্ঞানের সাথে, কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব, আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব, আমি দর্শনের জ্ঞান নিব, জিও পলিটিক্সের জ্ঞান নিব, প্রয়োজন আমি সায়েন্সের জ্ঞান নিব, আমি কমার্সের জ্ঞান নিব, আর্টসের জ্ঞান নিব, মেডিকেল সায়েন্স পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, সবই পড়বো। কিন্তু বেসিকটা কি হবে? কোরআন, সুন্নাহ, ইসলাম। এরপর আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পলিটিশিয়ান হন, সামাজিক নেতা হন, প্রশাসনের ক্যাডার হন, আপনার জন্য মোবারকবাদ। আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাআল্লাহ। যে পলিটিশিয়ানের ভিতরে তাকওয়া আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না। যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকওয়া আছে সে ঘুষ নিতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। যে আলেমের ভিতরে তাকওয়া আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না। যে ডক্টরের ভিতরে তাকওয়া আছে সে ডাক্তার হবে, কসাই হবে না। যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকওয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে, সে কিন্তু চোর হবে না। ভিতরটা চেঞ্জ করতে হবে, ভিতরটা, এর নাম তাকওয়া। ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস, আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, ইসলাম। এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে। আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময়, কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা। আমাদের সবার সাথে যার যার কলব যাবে, যার যার আমল যাবে। আল্লাহ পাক আমাকে কলার চেপে ধরে বলবেন না যে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন। এটা আল্লাহ পাক আমাকে বলবেন না। আল্লাহ পাক বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো কিনা। আল্লাহ পাক এটা বলবেন না। বেসিকে আসেন, নিজের আত্মশুদ্ধি, এটা বেসিক। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, নিজের নফসটাকে পবিত্র করো, নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো, বিদ্বেষ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, রিয়া ত্যাগ করো, দুনিয়ার মোহ ত্যাগ করো। নিজের নফসের মধ্যে বেশি বেশি পরকালের ফিকির আনো, জিকির করো বেশি বেশি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, হালাল খাও, আদর্শ পরিবার গঠন করো, তাওহীদে থাকো, সুন্নতে থাকো, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন।